এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া ডেইলি ব্লগস। এখন বাজে সকাল 8টা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাবার সাথে একটু ঘুরু যাচ্ছি। মা ওখানে দাঁড়িয়ে আছে, সবাইকে টাটা করে দিয়েছি। কিন্তু কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ, সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। ফার্স্ট পার্টেই বলেছিলাম যে ভিডিও শেষে একটা টুইস্ট আছে, যেটা থার্ড পার্টের টুইস্টটা আমি বলবো যে অ্যাকচুয়ালি টুইস্টটা কি। এই দেখো আমি সবাইকে টাটা মা, টাটা ধরে টাটা করে দিলাম। এদিকে এই দেখো আমি আর বাবা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন গন্তব্যে। কোথায় যাচ্ছি সেটা তো বলা যাবে না, সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। চলো যাওয়া যাক। সকালবেলা বারাসাত স্টেশনে চলে এসেছিলাম। দেখো আমাকে ঘুম পাচ্ছে, আসলে রাতে না একটুও ঘুম হয়নি, যেহেতু এক্সাইটেড ছিলাম যে সকাল সকাল বেরোবো, ওই জন্য আর কি। ওই জন্য স্টেশনে এসে ঘুম পাচ্ছে। ভাবছিলাম যে ট্রেনে উঠে একটু ঘুমিয়ে নেবো যদি বসার জায়গা পাই, কিন্তু কপাল এতটাই খারাপ যে বসার জায়গা তো আমি পেলাম না। গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে যেতে হলো। দেখো ট্রেনটা কত ভিড় ছিল। অ্যাকচুয়ালি এটা বনগাঁ মাতৃভূমি ছিল। তো তোমরা যারা বারাসাত লাইনে রয়েছে তো নিশ্চয়ই জানবে যে বনগাঁ মানে বিখ্যাত ট্রেন যে কতটা ভিড় হয়। ট্রেনটা ছেড়ে দিয়েছিল, ফোনটা আর একটু হলেই পড়ে যেত। এমনভাবে একটা লোক উঠলো যে কি বলবো, আর কিছু বলার নেই। চলো যাওয়া যাক। দেখো আমি ট্রেনে দাঁড়িয়েছি আর আমার সামনে একজন গার্ড করে দাঁড়িয়ে পড়লো, কি বিচ্ছিরি অবস্থা, কিছু বলার নেই। যাক ফাইনালি একটা আমি মানে গেটে দাঁড়ানো আমার সার্থক, যে আমি গেটের পুরো হাওয়াটা খাচ্ছিলাম। আমার সামনে কেউ ছিল না, আমি একাই কিত মারছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। যখন ভিডিওটা বাবান দেখবে তখন আমাকে বলবে যে তুমি সেই গেটে দাঁড়িয়েছো, তোমার কোনো কাজ নেই। তো আমি শিয়ালদায় পৌঁছে গেছিলাম। আমি আর বাবা যেহেতু বেরিয়েছিলাম, দেখো শিয়ালদা থেকে বেরোচ্ছি এখন। আমাদের ট্রেনটা 10 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, মানে কতটা, সেখান থেকে আমি 6 নম্বরে এসে দাঁড়ালাম। কারণ এখনও পর্যন্ত আমি যেখানে যাব সেখানকার ট্রেন এখনও পর্যন্ত দেয়নি, কখন দেবে কে জানে। এদিকে টাইম হচ্ছে 10টা 28, এদিকে একটু একটু করে টাইমটা বাড়ছে। আমি তো ভাবছি যে এখনও ট্রেনটা দিচ্ছে না, কী অবস্থা। তো অ্যাট লাস্ট ট্রেনটা দিল আর ট্রেনে আমি উঠে পড়েছিলাম। বাবা আমার সঙ্গে যাবে না, আমি একাই যাব। বাবা আমাকে বললো, বাবার যেহেতু অফিস ছিল তো আমাকে বললো তোকে আমি ট্রেনে তুলে দেবো, তারপরে তুই যাবি, কারণ তোকে একা একা আমি ছাড়বো না। ঠিক আছে, কী করা যাবে। এখনও অনেকগুলো স্টেশন বসে থাকতে হবে। সবে রানাঘাট এলো, এখনও বহরমপুর অনেক দূর। আসলে যাচ্ছি আমি বহরমপুরে। আশা করি বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি। যাক, আর কনফিউশন রাখবো না, আমি অ্যাকচুয়ালি বাবানের কাছে যাচ্ছি। তোমাদের আগেই বলেছিলাম যে ভিডিও শেষে একটা টুইস্ট আছে, তো টুইস্ট এটাই যে আমি বাবানের কাছে যাচ্ছি। বাবানকে আগে আমি বলেছিলাম যে যাব, কিন্তু অতটা না ভালো করে বলিনি যে যাবো, মোটামুটি বলেছিলাম যে হ্যাঁ যেতে পারি। তো আমি ভাবলাম যে না চলেই যাই, যে একটু সারপ্রাইজ দিয়ে গিয়ে দেখা যাক কতটা সারপ্রাইজড হয়। জানি না তো সারপ্রাইজ হবে কি না, ভগবান জানে। আমি তো ভাবলাম একটু সারপ্রাইজ দেবো। তাও কি সুন্দর, এখানকার পুরো ফাঁকা, জানো তো স্টেশনগুলো এখানকার প্রত্যেকটা পুরো ফাঁকা। কৃষ্ণনগরের পর থেকে পুরো ফাঁকা স্টেশনগুলো, কী বলবো। যাই হোক, বহরমপুরে আমি চলে এসেছি, বহরমপুর কোর্টে আমি নেমে গেছি ফাইনালি। আর এখন এখান থেকে বেরোবো। তো বাবানকে ফোন করলাম যে তুমি কোথায়। বাবান বললো আমি আসছি, কারণ বাবানকে আগে বলে দিয়েছিলাম যে আমি না আসছি আজকে। তো বাবান সে কারণে আমাকে আজকে নিতে চলে এসেছিলো। দেখো আমার তো ভীষণ ভালো লাগছে, অ্যাটলিস্ট 2 দিন পর আমি বাবানকে দেখছি, মনে হচ্ছে না 2 বছর পর দেখছি, এরকম একটা ব্যাপার। তো সঙ্গে সঙ্গে একটা চুমু খেয়ে নিলাম। আর প্রচণ্ড খেতে পাচ্ছিলো, তো ওখান থেকে সোজা চলে এলাম একটা রেস্টুরেন্টে। শুধু বাবান, এই দেখো বাবান এখানে বসে আছে, কিন্তু শুধু বাবান একা ছিল না, এখানে ছিল অনেকে। তাদের সবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো। আমরা ভাবছি কতক্ষণে খেতে দেবে। ওই দেখো ওখানে হচ্ছে তানিয়া রয়েছে, এদিকে একটা দিদি, আর ওদিকে ভাই মোস্ট প্রবলি পরোটা নিয়েছিল, পরোটাটি দেখাচ্ছিলো। ভাইয়ের নাম হচ্ছে সৌভিক, দিদির নাম আমি জানি না। আর সমু দিয়ে গল্প করতে গেছিলো, ওটা আর বললাম না। যাই হোক, তো অ্যাটলাস খাবার দিয়ে দিয়েছে। বাবান, আমি নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো ছিল, আর বাবা নিয়েছে পোলাও আর চিকেন কষা। হ্যাঁ, পোলাওটা তো খুবই ভালো ছিল। বাবান খাচ্ছে, আমি না ভাবছিলাম যে কেন পোলাওটা অর্ডার দিলাম না, কেন বেকার বেকার আমি এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা অর্ডার দিতে গেলাম। আমার ভিডিওটাই উল্টো হয়ে গেল, কি কপাল আমার। তো যাই হোক,
খাওয়া দাওয়া করে আমরা এখন হোটেলে ঢুকবো। আমাদের হোটেলটা ছিল সানশাইন হোটেলের নাম, খুবই সুন্দর হোটেলটা, সামনেটা তো খুবই ভালো। কিন্তু এখানকার এলাকাগুলো না প্রচণ্ড ফাঁকা, যেটা আমাদের বলছিলাম। তো রিসেপশনিস্টে আমরা ঢুকে গেছি, এখন বাবান রুম নিচ্ছে। শরীর ভীষণ টায়ার্ড আর ভালো লাগছে না। তো আজকের মতন ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।